কণ্ঠে নেই কোনো পেশাগত শিল্পীর মাধুর্য, সুরে নেই তেমন কোনো তাল লয়ের ছোঁয়া, তবুও সকাল থেকে রাত পর্যন্ত তার কণ্ঠে লেগে থাকে গান। রাজধানীর ব্যস্ত রাস্তায় রিকশার প্যাডেল ঘুরতে থাকে, আর সেই সঙ্গে ভেসে আসে তার নিজের লেখা গানের সুর। দূর থেকে দেখলে মনে হতে পারে এ যেন খুব সুখী একজন মানুষ, কিন্তু বাস্তবে তার প্রতিটি গানের আড়ালে লুকিয়ে আছে এক গভীর বেদনার গল্প। আমার সুন্দর একটা ফ্যামিলি ছিল, আমিও এক সময় অনেক ভালো ছিলাম, কিন্তু টাকার কাছে আমার হাত বাধা পড়ে গেছে। তাকে নিয়ে প্রায় 9টি বছর আমি অনেক ভালোই ছিলাম। হঠাৎ করে যখন হারিয়ে গেল, তখন আমি কুল কিনারা হারাও হয়ে গেছিলাম। ঢাকার অলিগলি, ব্যস্ত সড়ক কিংবা যানজটের মাঝেও নিজের মতো করে গান গেয়ে রিক্সা চালান হিরো আলম। বড় কোনো মঞ্চে গান গাওয়ার সুযোগ হয়নি, নেই পরিচিতি কিংবা আলো ঝলমলে কোনো জীবন, কিন্তু তার কাছে গানই যেন জীবনের সবচেয়ে বড় সঙ্গী। ভালোবাসার ময়না পাখি কোথায় হারাইলি, এত সুন্দর অভিনয় তুই কোথায় শিখিলি। রিকশার প্রতিটি প্যাডেলের সঙ্গে তাল মিলিয়ে তিনি গেয়ে চলেন নিজের লেখা গান। কখনো দেশের অর্থনীতি, কখনো বাজেট, কখনো সমসাময়িক ঘটনা, আবার কখনো জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে মনে মনে সাজিয়ে ফেলেন গানের কথা। জীবনের কষ্ট, সমাজের বাস্তবতা আর নিজের অনুভূতিগুলোই উঠে আসে তার কথামালা আর সুরে। কিন্তু এই গানের পেছনের গল্পটা মোটেও সুখের নয়। সংসার ভেঙে গেছে বহু আগেই, স্ত্রী চলে গেছেন, একে একে হারিয়েছেন আপনজনদেরও, পারিবারিক সম্পত্তিও আর নেই। আজ তার আপন বলতে কেউই নেই। রাজধানীর হাতিরঝিল এলাকার একটি রিকশা গ্যারেজই এখন তার ঠিকানা। সেখান থেকেই প্রতিদিন ভাড়ার রিকশা নিয়ে বের হন জীবিকার সন্ধানে। যেখানে পাক পায় ওখানে বসেই গান গায়, এ বসে থাকলেও গান গায়, রিক্সা চালালেও গান গায়, যেখানে মন চায় সেখানে বসে গান গায়। 2 বছর ধরে আপনার ছেলে ভালো, ওই রাধুনি কি কয় কি হোটেল, ওইখানেও গান বাজনা করে, গ্যারেজও করে টুকটাক, ভালো লাগে করে। মাত্র ৩৫ বছর বয়সে জীবনের অনেক কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছেন তিনি। 4 বছর আগে ভাগ্য বদলের আশায় ঢাকা এসেছিলেন, ভেবেছিলেন হয়তো জীবন নতুন মোড় নেবে, কিন্তু সেই স্বপ্ন আর বাস্তব হয়নি। প্রতিদিনের আয়ই চলে তার জীবন, দিন আনি দিন খাই, এই বাস্তবতার মধ্যেই টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। একজন গরিব শ্রমজীবী, কর্মজীবী, নিম্ন আয়ের মানুষের মধ্যে যে এত সুন্দর একটা প্রতিভা আছে, যেটা আমি তার পাশে বসে দেখলাম, যে কোনো বিষয় নিয়ে উনি গান গাইতে পারেন। এই সুপ্ত প্রতিভা আসলে বিকশিত করা উচিত আমাদের সমাজে। তবুও তিনি ভেঙে পড়েননি, বরং কষ্টকে গানে পরিণত করেছেন। তার ভাষায়, জীবনের সবচেয়ে কাছের মানুষদের হারানোর পর থেকেই গান হয়ে উঠেছে তার সবচেয়ে প্রিয় সঙ্গী। তাই রিকশা চালানোর পাশাপাশি গান গেয়ে যান। মানুষ শুনে যদি একটু হাসে, একটু ভালো বলে, সেটুকুই তার প্রাপ্তি। পেশায় প্রায় 2 বছর থেকে চিনি, এখানেই থাকে, গাড়ি টাড়ি চালায়, গান বাজনা করে, মানে কোনো 8-10 লোক একখানে হইলে গান টান করে, এই গান বাজনা নিয়ে ব্যস্ত। হিরো আলম একটা রিক্সা চালক, সে খুব গরিব মানুষ, কিন্তু রিক্সা চালায়, খুব ভালো সুন্দর গান গায়, তার গান খুব সুন্দর। জুলাই আন্দোলনের সময়ও তিনি ছিলেন রাস্তায়, নিজের রিকশায় করে আন্দোলনরত শিক্ষার্থীদের পৌঁছে দিয়েছেন নিরাপদ গন্তব্যে, তৃষ্ণার্তদের হাতে তুলে দিয়েছেন পানির বোতল। সেই কারণেই আন্দোলন বিরোধীদের হামলারও শিকার হতে হয়েছে তাকে। তবুও সেই অভিজ্ঞতা নিয়ে তার কোনো আক্ষেপ নেই। 24-এ আমি যখন ছাত্র টানলাম, ওই ছাত্র টানার অপরাধে আমার হাতটা ভেঙে দিয়েছে, আমার মাথা ফাটে দিয়েছে, হাত ভেঙে দিয়েছে, কিন্তু তবু আমি ভালো কাজ করা ছাড়িনি। আমি যখন গান গেলাম ঢাকায় এসে, তখন শিল্প একাডেমিতে আমাকে 50,000 টাকা ঘোষণা করা হইলো, সেই টাকাটাও আমি আজ পর্যন্ত পাইনি। সেখানে আবু সাইদকে নিয়ে আমি গান গেয়েছিলাম, সেই টাকাটা তখন আমাকে দেয়নি। জীবন তাকে দিয়েছে একের পর এক দুঃখ, হারানোর বেদনা আর অনিশ্চয়তা, কিন্তু সেই কষ্টকে তিনি পরাজয় হিসেবে মেনে নেননি, বরং গানের সুরে সাজিয়েছেন নিজের বেঁচে থাকার গল্প। সুপ্ত প্রতিভাগুলো যদি বিকশিত হয়, হয়তোবা দেশের অনেকটা সাংস্কৃতিক দিক থেকে অনেকটা এগিয়ে যাবে বাংলাদেশ, এবং নিম্ন আয়ের মানুষগুলো একটা সুযোগ পাবে।
রাজধানীর হাজারো শব্দের ভিড়ে হয়তো তার গান খুব বেশি মানুষের কানে পৌঁছায় না, তবুও প্রতিদিন রিকশার প্যাডেলে ভর করে ছুটে চলেন তিনি। কারণ তার কাছে গান শুধু বিনোদন নয়, গানই তার সাহস, গানই তার সঙ্গী, আর গানই হয়তো বেঁচে থাকার শেষ অবলম্বন।